আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। গত 2 দিন আগে বাংলাদেশে লঞ্চ হয়ে গেল রিয়েলমির পক্ষ থেকে আরো একটি সেট রিয়েলমি C12। এই মাসে রিয়েলমি তৃতীয় সেট লঞ্চ করলো তারা। সো রিয়েলমি C12 এর ফুল রিভিউ আমাদের চ্যানেলে করা আছে, ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিলাম, ওখান থেকে ফুল রিভিউটা দেখে নিন। আজকে আমরা শুধুমাত্র রিয়েলমি C12 এর বাংলাদেশি প্রাইসিং এবং ফোনটির প্রযোজ্যতা কি বাংলাদেশি মার্কেটে সেই সম্পর্কে আলোচনা করব। আপনারা দেখছেন টিউটোরিয়ালস ভ্যালি টেক ভ্যালি, আপনাদের সাথে থাকছি আমি তাইসির। আম পাতা জোড়া জোড়া, রিভিউ হবে উড়াধুরা। সো বন্ধুরা, শুরু করা যাক। মূল ভিডিওটি শুরু করার আগে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে এখনই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল করে দিন। এতে করে আমাদের চ্যানেলের সকল নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। প্রাইসটা জানার আগে আমরা জানি ঠিক কি কি অফার করছে আমাদেরকে। এতে থাকছে 6.5 ইঞ্চির একটি এইচডি প্লাস রেজলিউশনের ডিসপ্লে এবং ফোনটির ওজন 210 গ্রামের মতো। ফোনটি প্লাস্টিক বিল্ডের একটি ফোন এবং উপরে থাকছে ওয়াটার ড্রপ নচ, চেইন বেজেল, সবকিছু ঠিকঠাকই বলবো। প্রসেসর সেকশনে ব্যবহার করেছে মিডিয়াটেক হেলিও G35 এই চিপসেটটি। সো যেটি কিনা 12 nm বেজের একটি চিপসেট। এতে ক্যামেরা সেকশন রেয়ারে ট্রিপল ক্যামেরা ব্যবহার করা হয়েছে 13+2+2 এবং ফ্রন্টে 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা ব্যবহার করা হয়েছে। ব্যাটারি সেকশনে থাকছে 6000 mAh ব্যাটারি উইথ 10 ওয়াটের চার্জিং ব্রিক। সো এই হচ্ছে মোটামুটি স্পেসিফিকেশন। সো এখন আমার কথা হচ্ছে এই ফোনটি বাংলাদেশে লঞ্চ হচ্ছে 11,000 টাকায়, 3GB RAM 32GB ROM সহ। গত কিছুদিন যাবত রিয়েলমি তাদের প্রথম 3টে সেট লঞ্চ করার পরে রিয়েলমি 6i থেকে শুরু করি আনজাস্টিফাইড প্রাইস এবং রিয়েলমি তাদের মধ্যে সম্পর্কটা হচ্ছে অনেকটা এইরকম। সো বুঝতেই পারছেন। সো এই রিয়েলমি C12 এর প্রাইসিং নিয়ে আমার তেমন কোনো কমপ্লেন নেই। প্রাইসিংটা মোটামুটি ঠিকঠাকই করা হয়েছে কিছু রিসেন্ট তাদের বাকি সেটের তুলনায়। সো 11,000 টাকা, 3GB 32GB RAM ROM, ওভারঅল সবকিছু ঠিকঠাকই আছে। কিন্তু আমার কথা হচ্ছে অলরেডি 11,000 টাকায় মার্কেটে তাদের রিসেট রিয়েলমি C3 এটি আছে, যেখানে এইসব তো থাকছেই, শুধু এর থেকে বেশি পাওয়ারফুল প্রসেসর অর্থাৎ G70 টা থাকছে। এবং রিয়েলমি C12 এবং C3 এর মধ্যে মেইন পার্থক্য হচ্ছে রিয়েলমি C12 এ থাকছে 6000 mAh ব্যাটারি অর্থাৎ 1000 mAh ব্যাটারি বেশি এবং প্রসেসরটা অনেকটুকুই বলতে পারেন আপনারা যদি সিম্পল ভাষায় বলে G70 এবং G35 আপনারা মনে করতেই পারেন যে এটা অর্ধেক। আসলে G70 যেরকম পারফরমেন্স দিয়েছিল তার থেকে অর্ধেক পারফরমেন্স দেবে G35। ডেইলি টাস্কিং এর সমস্যা হবে না, মাল্টি টাস্কিং এ ঠিকঠাক চালিয়ে নিতে পারবে, বাট গেমিং এর দিক থেকে আপনাদেরকে পুরোপুরি রকম হতাশ করবে। ঠিক যতটা আপনাদেরকে আশাবাদ দিয়েছিল G70 ঠিক ততটাই হতাশ করবে G35। তো এখন আমার কাছে প্রশ্ন হচ্ছে আপনাদের কাছে যে আপনি সুস্থ মস্তিষ্কের একটা মানুষ 11,000 টাকায় কেন G70 ছাড়া G35 এর প্রসেসর সমৃদ্ধ একটি সেট নিবে? প্রথম কথা, শুধুমাত্র 1000 mAh ব্যাটারি বেশি এই জন্য? সো আমি আসলে বুঝলাম না। এই ফোনটি আসলে তাদের আনার জন্যই আনা। আমার মনে হয় না ফোনটি তেমন ভাবে বিক্রি হবে, কারণ এই 11,000 টাকা প্রাইস রেঞ্জে তারা দিচ্ছে 332GB ওই G35। এর থেকে আমার মতে অনেক ভালো 10,000 টাকায় ইনফিনিক্স হট 9 প্লে যে তারা দিচ্ছে মিডিয়াটেক হেলিও A22 একটি অক্টাকোর প্রসেসর 1.8 GHz। সো ওইটা নিয়ে আমার মনে হয় এটা থেকে 1000 টাকা কম হলে অনেক ভালো হয়। 11,000 টাকা যদি আপনাদের রিয়েলমি সেট নিতে হয়, আমি অবশ্যই হলো রিয়েলমি C3 নিতে, কারণ এটা অনেক বেটার ভ্যালু ফর মানি প্রোভাইড করবে আপনাদেরকে। প্রসেসরের কথা, এটাই মেইন পার্থক্য দুটি সেটের। ডিজাইন এইসব আসলে পার্সোনাল চয়েস, যার যেমন ডিজাইন পছন্দ সে তেমনটাই নেবেন। সো প্রসেসরের বেলায় যদি আসি, G35 এর গেমিং পারফরমেন্স অবশ্যই যাচ্ছে তাই হবে, কোন রকম লাইটার গেম গুলা ইউজ করতে পারবেন জাস্ট। বাট আমার মনে হয় না 11,000 টাকায় আপনারা এটি নেওয়ার কোনো যুক্তিকতা আছে। যদি মার্কেটে C3 থাকেই, তাহলে আমি কি জন্য G35 এর একটা প্রসেসর সমৃদ্ধ সেটটা নিব? সো ওভারঅল আনজাস্টিফাইড প্রাইস এটাতে করা হয়নি, বাট হচ্ছে সিচুয়েশনের সাথে আসলে এই ফোনটি এখন আনার কোনো দরকার ছিল না আমার মতে। 1000 mAh ব্যাটারি বেশি দিল এবং প্রসেসরটা অর্ধেক করে দিল। সো তারাই জানে আসলে বাংলাদেশের মার্কেটে তারা কি করছে। এটি একটা জিনিস হতে পারে যে আপনারা এখন যদি মার্কেটে C3 কিনতে যান, আপনারা হয়তো পাবেন না C3। সো সেই জন্য মার্কেটে C3 না থাকলে এখন রিয়েলমি একটা সেট কিনবেন 11,000 টাকায়, তখন আপনারা এই ফোনটি দেখতে পারেন। ওভারঅল শুধু গেমিং ছাড়া ফোনটা একটি ভালো ফোন হয়েছে, প্রাইসিংটাও ঠিকঠাক আছে। বাট তাদের আগে যে রিয়েলমি C3 যে সাকসেসর যদি বলি, সেই অনুযায়ী এই ফোনটা একদম টোটাল ফ্লপ অবশ্যই বলা যায়। সো আপনারা যদি একদম গেমিং ছাড়া অন্য বাকি এবং টুকটাক ফটোগ্রাফি যদি করতে চান, আমার মনে হয় সেটটি দেখতে পারেন। বাট ওভারঅল স্পেসিফিকেশন ঠিকঠাক আছে, বাট রিয়েলমি C3 তাদের নিজেদের সেটের কাছে তার নিজের মার্ক খেয়ে যাচ্ছে আসলে এই ব্যাপারে। আশা করবো রিয়েলমি বাংলাদেশকে অনুরোধ যে আপনারা এইসব উল্টাপাল্টা সেট না নিয়ে এসে কাজের কিছু সেট আনেন। নার্জো 20 প্রোটা আনতে পারতেন, বা এমন ভালো কিছু সেট নিয়ে আসার চেষ্টা করেন। সো অদরকারি সেটগুলো আসলে দেওয়া আমার মনে হয় না কোনো যুক্তিকতা আছে বাংলাদেশের মার্কেটে।
তো এই ছিল আজকে আমাদের ভিডিওটি কেমন লাগলো, ভালো লেগে থাকলে লাইক করবেন এবং শেয়ার করবেন। পরবর্তী ভিডিও দেখা হবে, সবাইকে আল্লাহ হাফেজ।